চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অপমান করো না। একদিন ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। কি বুড়ো হবে? তো হবে। শুধু হই করলে হবে? পেছন নজনে গান করলে হবে? আরে মনে মনে করছো তাহার মৃত্যু কামনা। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অপমান করো না। একদিন ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না। বাবা হলো ঘরের ছাউনি, মা হলো ঘরের দেওয়াল। ছাউনি দরকার, দেওয়ালও দরকার। এই যে আমার মা বাবারাও দেখবেন বয়স হলে ছেলে বৌমার সঙ্গে হয় না বা খেতে পায় না, এর একটা কারণ আছে। ছেলে যতই ভালো হোক, খুব ভালো ছেলে, যদি প্রত্যেক দিন তার কানে একটু করে ফুস মন্ত্র দেওয়া যায়, তোমার বাবা এই করেছে, তোমার মা এই করেছে, তাহলে কিন্তু সে ছেলে একদিন ছবল মারবেই মারবে বাবাকে। তাই যদি বাবার সঙ্গে ছেলের বা মায়ের, ছেলের সঙ্গে মায়ের যদি অশান্তি হয়, মা কিন্তু খাবে। কেন না? সেই বৌমা যদি ডেকে খাওয়ায়। আর যদি বৌমা যদি অশান্তি করতে থাকে, ছেলের সঙ্গে যতই মিল থাক না কেন, সে মা কিন্তু কোনোদিন খায় না, খাবে না। তাই আমার যে নতুন প্রজন্মের যে মায়েরা আছেন, আমি তাদেরকে করজোড়ে বলবো, তোমাকে সে মা না বলুক, তুমি তাকে মা বাবা বলো। ও পাগলি একদিন ঘুরে এসে তোমাকে মা বাবা বলতে বাধ্য হবেই হবে। তাই কি বলছে? চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অপমান করো না। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অপমান করো না। একদিন ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। অকর্মণ্য বসে ধ্বংস করছে অন্ন। সংসারে কোনো কাজে লাগে না। ভাবছো বাবা অকর্মণ্য বসে ধ্বংস করছে অন্ন। সংসারে কোনো কাজে লাগে না। কি দরকার বুড়ো বেটা, বিদায় হলে যেত লেখা। আস্তে আস্তে মনে মনে করছো তাহার মৃত্যু কামনা। ছেলে বৌমাকে বলছি, জানো আজকে না আমার মা বাড়িতে ফিরবে। বলে সে সেই আবার সেই তোমার মাকে নিয়ে আসছো? আমার ভালো লাগছে না। বলছে আমার মা নয়, তোমার মা। তখন বৌমা কি আনন্দ, আমার মা, তাই না? ভাবছো বাবাই অকর্মণ্য বসে ধ্বংস করছে অন্ন। সংসারে কোনো কাজে লাগে না। কি দরকার এই বুড়ো বেটা, বিদায় হলে যেত লেখা। কি দরকার এই বুড়ো বেটা, বিদায় হলে যেত লেখা। মনে মনে করছো তাহার মৃত্যু কামনা। তুমি মনে মনে করছো তাহার মৃত্যু কামনা। বাবার মনে কষ্ট
কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না। বড় যত ভয়ঙ্কর বিপদে বেকার বাবার আশীর্বাদে। আমি যেদিন বিপদে পড়বো না, যারা আমার সহপাঠী আছে তারা কিন্তু খুব হাততালি দেবে। এই আমার এই হাতটা যখন ভেঙে গেছিল, খুলে গেছিল, প্রায় 1.5 ইঞ্চি ফাঁকা হয়ে গেছিল, আমার পাশের বাড়ির লোকেরা বলছে এইবার তো হয়েছে 6 মাসের ভাজা চাল খাচ্ছি, খেতে হবে তোমাকে। তো কিন্তু আমার মা তো কোনোদিন বলবে না, তাই না? তাই সে আমার মা কিন্তু কি করে, আমার মাকে খেতে না দিলেও আমার মা কিন্তু আমার জন্যে মন্দিরে মন্দিরে দয়ালের কাছে কিন্তু প্রার্থনা করবে। আমার ছেলের হাতটা ভেঙে গেল, তাই বড় যত ভয়ঙ্কর বিপদে বেকার বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা। বড় যত ভয়ঙ্কর বিপদে বেকার বাবার আশীর্বাদে বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা মায়ের মনে কষ্ট দিও না। চাকরি নেই বড় বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নেই বড় বাবার, বসে বসে খাচ্ছে খাবার। মনে মনে করছো তাহার মৃত্যু কামনা, তুমি মনে মনে করছো তাহার মৃত্যু কামনা। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা 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 বাবার মনে কষ্ট